1 মিনিট। কি বললো গানটায়? পিসি এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। Wake up to reality. এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে তাহলে আমি ডেফিনেটলি তাদের সাপোর্ট। আরে মোরাল বাবা, মোরাল তুমি তোমার পোঁদে গুঁজে নাও। তুমি আগে কথা বলা বন্ধ করো, তোমার মুখ দিয়ে তো কোনো গন্ধ বার হচ্ছে চটির। চেটে চেটে তো মনে হয় জিভ ক্ষয়ে গেছে। সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। প্রচারে গিয়ে হাসি মুখে কাটলো তোমার দাড়ি, আর রেজাল্টের পর নির্ভাব নাই ভাঙবে তোমার বাড়ি। চলো একসাথে আমার ফার্স্ট ভোট দেওয়ার জন্য রেডি হওয়া যাক। কিলা ভোট দিতে তুই যাবি, আমরা কি ছিটতে রেডি হবো? হচ্ছে এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। ভোট লাগবে তাই এখন করছে তোমার রান্না, আর রেজাল্টের পর অবস্থা দেখে পাবে তোমার কান্না। বোকাচোদা হয়ে তুমি মানুষ দিচ্ছ ছুড়ে, ভালো করে ভেবে দেখো তোমার নেতা দাদা কি এই দাঙ্গায় মরে? দেবতাদের নামে রাজনীতি কবে যে বিদায় নেবে? বয়স তো তোদের অনেক হলো, কিলা বুদ্ধিটা কবে হবে? হ্যালো ফ্রেন্ডস, আমি অনিশ দত্ত, তোমরা দেখছো কেউ চুলি। তো গুরু পর্দা আছে কেউ চুলি শুরু। বন্ধুরা, আজকে আলোচনা করবো পশ্চিমবঙ্গের সবুজ থেকে গেরুয়া রঙের পরিবর্তনে, যেখানে মানুষ এখান থেকে এখানে এসেছে। তো দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোট মানে তুমি 3 ধরনের অ্যাক্টিভিটি দেখতে হবে। ভোটের আগে নেতাদের প্রচার সার্কাস, ভোটের সময় কিছু আবার রিলস কন্টেন্ট ক্রিয়েটারদের চল গাইস একসাথে রেডি হওয়া যাক, আর ভোটের পর একে মারো, ওর ব্যবসা ভাঙো, ওর ব্যবসা বন্ধ করো, ওকে খুন করো, ওর বাড়ি ভাঙো, এইসব। আর এছাড়াও কিছু সেক্সট্রিম লেভেলের প্রাণী আছে। হ্যাঁ, এক্সট্রিম, তার থেকে এক ধাপ ওপরে সেক্সট্রিম। এরা বলবে যেই ক্ষমতায় আসুক আমার কি, আমাকে তো সেই খেটেই খেতে হবে। তা বান্টু না খাটলে তোমাকে খাওয়াবে কে? মা দিদির টাকা 1700 টাকা পেয়েছি, কি কি খাচ্ছি তোমাদের কাছে সব দেখাচ্ছি। ও আচ্ছা, দিদি খাওয়াবে। ও বাবা, এখন তো আবার দিদিও না, এখন তো মোদি। তো প্রথমে দেখা যাক নেতাদের প্রচার সার্কাস ও কিছু মানুষের ভবিষ্যৎবাণী। অনেক হিসাব আজও বাকি, এই বিজেপি আসবি নাকি? ভোদাংশু কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে, এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। একদিন প্রচারে বেরিয়ে রুটি বেললে কি গোটা বছরের খাবার উপায় হয়ে যাবে? শালাও রান্না করছে, পতাকা উত্তোলন না, বন্দে মাতরম বলছে। ওই উনানে তোদের পোঁদগুলোকে সেকলে যদি দেশটা একটু শিক্ষিত হয়, কিলা একটু তো শিক্ষিত হয়। এবার গ্যাসের অভাবে কাঠের চালে রুটি বেলতে, আমি রুটি বেলে আম্মু বাড়িতে এরকম ভাবে রুটি বেলে। তা কাকা, তুমি রুটি বেলার পর কি ওনার বাড়িতে গ্যাস চলে এলো? তোমার যদি এতই খারাপ লেগেছিল একটা ইন্ডাকশন ওভেন গিফট করে আসতে হয়, তা তুমি করবে না। সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। তা কাকা, এসব প্রচার না করে তো তুমি সেলুন খুলে বসতে পারো না। প্রচারে গিয়ে শিক্ষা উন্নতি এসবের কথা বলবে তা না, প্রচারে গিয়ে কাকা আমাদের দাড়ি কাটছে। শিক্ষা এখন গড়ের মাঠে, প্রচারে গিয়ে কাকা কিলা দাড়ি কাটে। সত্যনারায়ণ মুখোপাধ্যায় একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন। আরে কাকা, চপ শিল্প তো দিদির শিল্প, প্রধানমন্ত্রীর শিল্প তো না। তুমি তো কাকা প্রথম থেকেই ইন্ডাস্ট্রির পাশে, তাহলে কাকা এখন থেকে চপ শিল্পে কেন? চপ শিল্প নিয়ে গবেষণা করেছেন ভূগোলের স্নাতকোত্তরের ছাত্রী কণা সরকার। দেখো দিদি, তোমার ডিগ্রি ও শিক্ষাকে আমি সম্মান করি, কিন্তু তোমার পিএইচডি সাবজেক্ট থেকে আমার ঠিক দাঁড়াচ্ছে না। সম্মানের কথা বলছিলাম না। নেতাদের আর কি দোষ? কোনো স্টুডেন্ট জিওগ্রাফিতে বিএ বা বিএসসি করার পর যদি চপ শিল্প নিয়ে পিএইচডি করে, তাহলে তোমার মতো স্টুডেন্টের মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দেওয়াই দরকার ছিল। শিক্ষা শালা গাধার ভাড়ে, মন্ত্রীর কথায় ছাত্র সমাজ অশিক্ষার ডিম পাড়ে। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, তার মধ্যে প্রচার করার জন্য মামাটি মানুষের জয় বলে জয় বাংলা বলতে বলতে ঢুকে গেলেন সেখানকার তৃণমূল প্রার্থী। আরে ওরা রুগী কি ধরে স্বর্গে গিয়েও ভোট দেবে নাকি? আরে এই বাংলার হসপিটালে কি কোনো রুলসই নেই? মানে সব দুর্নীতির আঁতুড়ঘর। বরানগরটা একটা গামলার মতো, ভৌগোলিক যে অবস্থানটা। রেজাল্টটা উল্টে গেল তোমার গামলা। তোদের মরণ হয় না, দেখে না কেউ, মুখে বিষ। অধিকারীকে বলে দেবেন এবারে জিতে দিদি যখন মুখ্যমন্ত্রী হবে ওকে দিয়ে আমরা জয় বাংলা বলাবো। আরে কাকিমা, তোমার এত বুড়কি কিসের? বিজেপি জিতুক আর টিএমসি জিতুক, তুমি একটা আসতে বোকাচোদাই থাকবে।
না মানে যদি টিএমসি জিতেও যেত, তোমার দম ছিল শুভেন্দু অধিকারীর সামনে যে এই কথাটা বলার? না মানে অন ক্যামেরায় বকতে টাকা লাগে না মানছি, সম্মান তো কিছু আছে, ওটাকে বাঁচাও, মাথাটা খোলো আর কি। মানে যা খুশি বকে দিলেই হচ্ছে, এত ডায়লগ কিসের? আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। আর ভোটের শেষে কে রে তুই বল, চিনিস আমাকে? তুই বলে চিনিস আমাকে? একটা কথা বলি ভাই, এই বিজেপিরা স্বপ্ন দেখছে 2026 সালে ওয়েস্ট বেঙ্গল দখল করবে, তারা ক্ষমতায় আসবে, তা বিজেপির স্বপ্নই থেকে যাবে। আরে কাকা, ভবিষ্যৎবাণী না করে লোকের স্বপ্নই মন না দিয়ে নিজের জীবনে মন দাও। তুমি কাকা সাধারণ মানুষ, কেন দিদি মোদির চক্করে পড়ে কেরানি খাওয়ার রাস্তাটা তৈরি করছো? গ্যারান্টি দিয়ে বলছি, এই কোপের কসম কেটে বলছি, তৃণমূল 180 সর্বনিম্ন সিট পাবে, আর 180 থেকে 220 যদি সিট না পায়, কথা দিচ্ছি এই কোপ পেটে ফেলে দেবো। নাও এবার গোপটাকে এটা পদে বুঝে নাও। উন্নয়ন, শিক্ষা, শিল্প এসব বাদ দিয়ে নেতা দাদা আমাদের বাড়ি রং করছে। আরে যদি বাড়ি রং করবে তো রং মিস্ত্রি হও না, নেতা কেন হয়েছে? নেতা রং করছে আর চালাগুলো নিচ থেকে বলছে ভারত মাতা কি জয়। মানে তোদের শিক্ষা দীক্ষা কি পোলিওর সঙ্গে ইনজেক্ট করতে হতো তবে কি মাথায় ঢুকতো কিছু? তোদের নেতা চালা কে বানায়? মানে শিক্ষা, শিল্প, উন্নতি এইসব কোনো বালাই নেই। কেউ রং করছে, কেউ গামলা বানাচ্ছে, কেউ চপ ভাজছে। তোরা যদি এইসবই করবি, নেতা কেন হয়েছিস? আর তোদের কিসের ভিত্তিতে টিকিট দেয় ওরা? কে দেয় তোদেরকে টিকিট? তো দেখো, এইসব নেতাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এক কাজ করতে গুখা নো তাজা গুড়া 3 দিনের বাসি গুখা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গুখা, মাছির সংখ্যা কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গুখা। তো দেখো এরপর কথা বলবো কিছু উদ্বাস্তু প্রাণীদেরকে নিয়ে। না, এরা কোনো দেশের জন্য উদ্বাস্তু না, এরা ভাই গোটা পৃথিবীর জন্য উদ্বাস্তু। এদের খেতে শুতে হাঁকতে মুখতে একটাই কাজ, গেট রেডি উইথ মি, গেট রেডি উইথ মি, গেট রেডি উইথ মি। জীবনে প্রথমবার আজকে আমি ভোট দিতে যেতে চলেছি। আজকে আমি যাব ভোট দিতে। চলো একসাথে আমার ফার্স্ট ভোট দেওয়ার জন্য রেডি হওয়া যাক। না মানে তোরা কি জন্ম থেকেই বোকাচোদা, নাকি জন্মানোর পর ম্যাচুরিটি ভাবে আস্তে 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 বোকাচোদা হয়েছিস? দেখ তোদের ম্যাচুরিটি লেভেল আর 26-এর বিধানসভায় ঝাড়গ্রাম বাঁকুড়ায় টিএমসি সিট সেম। চলো একসাথে আমার ফার্স্ট ভোট দেওয়ার জন্য রেডি হওয়া যাক। ভোট দিতে তুই যাবি, আমরা কি শিখতে রেডি হবো? না মানে তুই আমার একটা কথা বল, তোর যদি হাগা পাই তুই কি টয়লেটে বাড়ির সবাইকে নিয়ে ঢুকিস? না তো, তাহলে তুই ভোট দিতে যাবি, তুই রেডি হ না, আমাদেরকে কেন বলছিস? আজ আমি ডিসাইড করেছি আমার লুকটা আজকে একদম নরমাল রাখবো। আরে ওরা তুই নিজেই abnormal, তোর লুক কি করে নরমাল হবে শুনি? আর জানো, যখন থেকে জানতে পেরেছিলাম না এবার থেকে আমি ভোট দিতে পারবো, আর তখন থেকে টেনশনে পড়ে গেছিলাম যে কি লুক ক্রিয়েট করব, কি ড্রেস পরবো। তুই গান্ডু বিন্দু মাসে সেজে ভোট দিতে যা। আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। আজকে আমি যাব ভোট দিতে, তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়। তুই হাতে জাঙ্গিয়া পরে ভোট দিতে যা। আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা, যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হট লাগছিল। ইতনি সুন্দর হুম मैं क्या करूं? তুই পন মারা। দেখ, যে বলছিল তোকে সুন্দর লাগছে সে মনে হয় তোর থার্মাল ইমেজ দেখেছে, অরিজিনাল ইমেজটা দেখলে বলবে না। আর জানো আমি কেন ভোট দিতে চাই? কারণ ওখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না, যাদেরকে দেখলেই দিলটা একদম গার্ডেন হয়ে যায়। আরে থ্যানোসের অবসরপ্রাপ্ত সেক্রেটারি পৌঁছে তোমার ইনফিনিটি স্টোন পুজো দেবো, সব চুলকাইলে রকেটে নুনু দিয়ে বেরিয়ে যাবে। গ্রুপ তোমায় গান্ডু বললো। আর ভোটের দিন পরার জন্য আমি 5-5টা সেক্সি ড্রেস অর্ডার করেছি। আরে ছাপ্পা দেওয়ার প্ল্যানে আছো নাকি? কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ড্রেসটার কালার গ্রিন, যদি কেউ ভাবে যে আমি কোনো পার্টি থেকে আসছি। চাপ নেই, তোমাকে দেখে কেউ ভাববে না তুমি পার্টি থেকে আসছো, সবাই তোমাকে দেখে এটাই ভাববে তুমি ভোট দিতে কম রিলস বানাতে বেশি আসছো। হাই, লেটস গেট রেডি উইথ মি ফর ভোটিং। কি ভাবছো? কি পরবো? শাড়ি? না। বেনারসি? না। লেহেঙ্গা? না। কি পরবো জানো? বাবার লুঙ্গি। আরে ভোট দিতে তাড়াতাড়ি বাড়ি আসবে না, তোমার বাবা ভোট দিতে যেতে পারবে না। পান্তা ভাত খেয়েছি, ভাবলাম পেট ঠান্ডা থাকবে, পেট পরিষ্কারও যে হয়ে যাবে সেটা তো জানতাম না। এ হচ্ছে জোর হাগা। আচ্ছা দেখো, তোমার যদি ওর পেট পরিষ্কার করার ইচ্ছা না হয় তাহলে ভোটার কার্ডটা তোমার পেছনে। ওরা সবাই স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র আমার জন্য, আমি একটা ফটো তুলবো বলে, সেখানে আমাকে ফটো তুলতে দেওয়া হলোই না। কি আর করা যাবে বলো তোমার সাথে? গো 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 গো
এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে। আরে মোরাল বাবা, আর তোমাকে মোরাল মারাতে হবে না, আগের দলের সঙ্গে তোমার মোরালটা ম্যাচ করেছিল, তাই তো? তার মানে তোমার মোরালটা কতটা খারাপ তুমি ভাবো। আরজিকর কাণ্ড তোমার মোরাল ম্যাচ, এসএসসি স্ক্যাম তোমার মোরাল ম্যাচ, শিক্ষকদের চাকরি বাতিল তোমার মোরাল ম্যাচ। আবার তুমি মোরাল নিয়ে কথা বলছো, আদৌ আছে ওটা, এক্সিস্ট করে? তো এরপর কথা বলবো রেজাল্টের পরের অবস্থা নিয়ে। তো আমি আগে ভাবতাম টিএমসির বানানো গানগুলি হয়তো সেরা গান। দেখো ভাই, আমি কোনো পার্টির দালাল নই, কিন্তু ভাই দেখো, ভোটের রেজাল্টের পরে এর ঘর ভাঙা, ওর ব্যবসা বন্ধ করা, একে মারা, ওকে খুন করা, এর আসল কারণ কি তা মনে হয় যারা এইসব কাজগুলো করে তারা নিজেরাও জানে না। মানে পিওর জম্বি ইফেক্ট। 21-এ টিএমসি জিতলো, আমাকে কেলিয়ে গেল। 2026-এ বিজেপি জিতলো, আমাকে কেলিয়ে গেল। কারণ আমরা জনসাধারণ, তো সাধারণ মানুষ, মন্দিরের ঘন্টা, যে পারে ভাই সেই বার। এই কথা কবে যে মানুষ বুঝবে? আরে বোকাচোদা, যদি কোনো দাঙ্গা কিছু হয়, তোমার নেতা দাদা পুরুত করে স্করপিও ফরচুনার চেপে বেরিয়ে যাবে, আর তোমার ফ্যামিলি মাঝখান থেকে পড়ে কেলিয়ে কয়েক চুষবে, ঠিক আছে? এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি তাদের মোরালটা যদি আমার সাথে মেলে। আরে মোরাল বাবা, এবার তুমি চুপ করো, অনেক ফালতু বকে নিয়েছো, ঠিক আছে? এরপর চুপ করে যাও, ইমেজ বাঁচাতে চাইলে চুপ করে যাও, এটাতে ইমেজ ক্লিন হচ্ছে না, ঠিক আছে? সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, তুমি যা বোঝাবে সব বুঝে যাবো। মন্ত্রী যেদিন বলেছিলেন একটা মঞ্চ থেকে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি। আরে মোরাল ভাতার এই বান্টু, সরি বনি, তোমার মোরাল তখন কোথায় ছিল? তখন মনে হয় তোমার মোরাল এই মানুষটা ছিলেন না, তাই না? মানে এত ফালতু বকো, মোরাল এখন আবার মোরাল মারাচ্ছ। তোমার মতো আস্ত পাঠাকে কোনো দলে নেওয়া উচিত না। বিচারক 17 লক্ষ টাকা ধার্য করেছিলেন আমার মেয়ের যে ক্ষতি হয়েছে তার জন্য। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আমরা টাকা চাই না, আমরা মেয়ের বিচার চাই। আরে মোরাল বাবা, তখন মনে হয় এই মানুষটার বিচারের জন্য তোমার মোরালে কোনো জায়গা ছিল না, লজ্জাও ছিল না, অবশ্য এখনো নেই। আর এক কোন পাড়ার কে বিধায়ক ছিল কে জানে, সে নাকি তার বউয়ের বাচ্চা হয়েছে বিধানসভায় 5 লাখ টাকার উপরে বিল জমা দিয়েছিল। মানে লজ্জা লাগে না? সামান্যতম লজ্জা নেই? একটা লিমিটেড ঠিক আছে, এরপর যদি এক্সপেন্সিভ তোমার খরচা করতে মন যায়, তুমি নিজের পকেট থেকে দিয়ে করো না, কে বারণ করেছে? 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তুমি বাচ্চার ডেলিভারি করো, লজ্জা লাগে না? তোমার বউ সোনার ডিম পারবে? হ্যাঁ, সোনার ডিমই তো, অবশ্যই সোনার ডিম, নয় তো 5 লাখ টাকা দিয়ে কে বাচ্চার ডেলিভারি হয়? হ্যাঁ, হতেই পারে, তোমার আলাদা ব্যাপার, নিজের পকেট থেকে দিয়ে করো, লজ্জা লাগে না? সরকারের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় বাচ্চার জন্ম দিতে শালা বুড়ো চোদা প্যাকাটি মাল, বয়স হয়েছে ভীমরতি যায় নাই। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও অবশ্যই কেমন হয়েছে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর দেখো, ইভিএম এ তুমি কোন বাটন চাপ দিয়েছো তা আমার দেখার দরকার নাই, বাট সাবস্ক্রাইব বাটনে কিন্তু অবশ্যই চিপে দাও। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অল নোটিফিকেশন অন করে দাও। আজকের মতো বাই, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। বাই।